নমস্কার, আমি আরজি। আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি অনেক পুরনো ঘটনা। আর আমি পেয়েছিলাম একটি আর্টিকেলে। ঘটনাটি 60-এর দশকের ঘটনা এবং ঘটনাটি ঘটেছিল ইউএসের ভার্জিনিয়া বলে যে স্টেটটি রয়েছে, সেখানকার একটি কান্ট্রি সাইডের ঘটনা। আপনারা হয়তো অনেক পুরনো সিনেমাতে কিংবা ওয়েস্টার্ন যেসব ফিল্মগুলো রয়েছে সেখানে হয়তো দেখে থাকবেন। এই ভার্জিনিয়ার কান্ট্রি সাইডগুলো, বিশেষ করে যেসব ফার্মল্যান্ডগুলো ছিল, সেগুলো খুবই ফাঁকা ফাঁকা হতো এবং চার্চ কিংবা গ্রেভিয়ার্ড এগুলো একসাথে হতো। তো এই ঘটনাটিও একটি অ্যাবান্ডান্ট চার্চকে নিয়ে। তবে সেই সময় এই চার্চটি অ্যাবান্ডান্ট ছিল না, ওখানে একজন ফাদার ছিলেন এবং ফাদারের ডায়েরি থেকে এই ঘটনাটি নেওয়া হয়েছে। আমি এই ঘটনাটি যখন পড়েছিলাম আমার খুবই ভালো লেগেছিল। এরকম ঘটনা হয়তো আগে আমাদের চ্যানেলে আমি দিইনি। তো আপনারা শুনুন, আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। আর যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। তো এই ঘটনাটা শুরু হচ্ছে একজন ফাদারকে নিয়ে। এবং এই যে চার্চের কথা আমি বললাম, যে চার্চটি বর্তমানে হয়তো এখনও রয়েছে কিন্তু পুরোপুরি অ্যাবান্ডেন্ট, এবং ওই চার্চের সঙ্গে যে গ্রেভিয়ার্ডটি ছিল সেটিও পুরোপুরি বন্ধ। মানে চার্চ সংলগ্ন যে এলাকাটি, সেই এলাকাটি পুরোপুরি অ্যাবান্ডেন্ট। ওখানে এখন আর কেউই যায় না, এমনি ফার্মল্যান্ড, খুবই ফাঁকা। আমি প্রথমেই বলেছি, আপনারা পুরনো ছবি এসব জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করেন, তারা হয়তো এইসব জিনিসগুলো জানবেন, কিংবা ওয়েস্টার্ন ফিল্ম যারা দেখেন বেশি তারা হয়তো জানবেন এইসব জায়গাগুলো কীরকম ফাঁকা এবং কতটাই জনশূন্য এলাকা ওই সব জায়গাগুলো। তো এই ফাদার ওই চার্চে তখন থাকতেন এবং ওনার দায়িত্ব ছিল পুরো চার্চটিকে দেখার। এবং তার সাথে যখন কোনো ফিউনারাল সার্ভিস হতো, মানে ধরুন ওখানে কারোর গ্রেভ দেওয়া হবে, তখন ফাদার বেরিয়ে তাদের যেসব রিচুয়ালস রয়েছে, খ্রিশ্চান কমিউনিটির যেসব রিচুয়ালগুলো রয়েছে সেগুলো ওখানে করতেন। তারপর উনি আবার ওই চার্চেই চলে যেতেন এবং উনি থাকতেন চার্চের পিছনে একটা ছোট ঘর ছিল, সেখানে উনি থাকতেন। আমি আগেই বলেছি জায়গাটি এতটাই জনশূন্য এলাকা যে ওখানে কিন্তু চার্চে খুব বেশি লোকজন প্রেয়ার করতে আসতো না, খুব কম আর খুব রেয়ার। আর 60-এর দশক শুধু যে ইউএস কিংবা আমাদের ইন্ডিয়া ফাঁকা ছিল এরকম কিছু নয়, 60-এর দশকে কিন্তু অনেক জায়গায় এরকমই ফাঁকাই থাকতো। এখনও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো পুরোপুরি ওরকম অ্যাবান্ডেন্ট হয়ে পড়েই রয়েছে। তো যাই হোক, ফাদার ওই চার্চে যখন থাকতেন তখন হয়তো কিছু ক্ষেত্রে কিছু সময় কয়েকজন আসতো যারা হয়তো কিছু কনফেস করতে আসতেন এই ফাদারের সাথে। এবং ফাদারের একটা নির্দিষ্ট সময় ছিল যখন উনি ওই কনফেস রুমে বসতেন। এবং খুবই ছোট চার্চের সাথেই একদম গ্রেভিয়ার্ড, সেখানে মানে লাইন দিয়ে শুধু গ্রেভ, তার পাশে একটা ছোট্ট চার্চ। এবং ফাদার শুধুমাত্র সেখানে ওইটুক সময়তেই থাকতো যখন কিছু কনফেস করা হতো এবং ফাদারের সেখানে থাকতে হবে, সেই কারণেই ফাদার ওখানে থাকতো। তো ঘটনাটা ঘটছে একদিন রবিবারে। ফাদার যখন ওনার কনফেস রুমে বসেছিলেন, তবে কনফেস রুম না বলে ওটাকে বলা ভালো একটা কনফেস চেম্বার, মানে ছোট, আপনারা জানেন হয়তো, দেখবেন একটা ছোট চেম্বার, তার দুই দিকে জালনার মতো থাকে এবং তার পাশে যারা কনফেস করতে আসে তারা সেখান থেকে বলে এবং ফাদার শুনে তারপর ফাদার রিপ্লাই দেয়। তো এরকমই একটা ছোট চেম্বারে উনি একটা নির্দিষ্ট টাইমে ওখানে থাকতেন, কনফেস হতো, উনি শুনতেন এবং তারপরে উনি চার্চের দরজা বন্ধ করে দিতেন এবং ওনার যে ঘরটি ছিল সেখানে গিয়ে উনি রাতে থাকতেন। তো এরকমই একদিন রবিবার উনি কনফেস চেম্বারে বসে রয়েছেন, পুরোপুরি ফাঁকাই ছিল চার্চ, কেউই ছিল না। তো কেউ একজন ওনার কাছে কনফেস করতে আসে এবং ওনাকে কনফেস রুমের জানলার বাইরে দাঁড়িয়ে বলে যে একটি ফিউনারাল সার্ভিস আসতে চলেছে ওনার এই গ্রেভিয়ার্ডে, মানে কারোর গ্রেভ এখানে দেওয়া হবে, সেই ফিউনারাল সার্ভিসটা আগামীকাল আসতে চলেছে ওনার এই গ্রেভিয়ার্ডে। এবং যার গ্রেভ দেওয়া হবে এখানে, মানে যাকে কবর দেওয়া হবে, তার জন্য যেন ফাদার কোনো রকম কোনো রিচুয়ালস না করে। এবার ফাদার যথারীতি জানতে চায় কারণটা কি। কারণ ফাদারের কাজ হচ্ছে ওখানে ডেড বডি কফিনে যখন আসে তখন তাদের হোলি ওয়াটার দিয়ে তাদেরকে প্রে করে অনেক কিছু করতে হয়, তারপর তাকে গ্রেভ দেওয়া হয়। তখন এই আগন্তুক ভদ্রলোক জানায় যে যার কবর এখানে দেওয়া হচ্ছে সেই লোকটি খ্রিস্টান নয় এবং তিনি জীবিত থাকাকালীন বলে গেছিলেন যে যখন তিনি মারা যাবেন তখন তাকে যেন কোনোরকমভাবে খ্রিস্টান রিচুয়ালে এখানে গ্রেভ না দেওয়া হয়। তখন ফাদার যথারীতি বলে যে আপনি কি করে জানলেন, আপনি কি তার কোনো রিলেটিভ বা কিছু? তখন এই আগন্তুক ভদ্রলোক আবার জানায় যে আমি তার কোনো রিলেটিভ নই, ধরে নিতে পারেন তার বন্ধু, এবং তার কেউ নেই এবং তার কেউ না থাকাতেই তার প্রতিবেশী যারা ছিলেন তারাই তাকে এখানে নিয়ে আসছেন, তারাই তার গ্রেভের সব ব্যবস্থাগুলো করেছেন। তবে আপনাকে আমি যেটা বললাম আপনি শুধু সেটুকুই করবেন, ওই লোকটির গ্রেভ কিন্তু কোনোরকমভাবে খ্রিস্টান রিচুয়ালে করবেন না, তাদের কিন্তু একটা কোনো ক্ষতি হলেও হতে পারে।
হয়তো তার আত্মার শান্তি হবে না। তো ফাদার যারা হন তারা খুবই সরল হৃদয়ের মানুষ হন। তো উনি আর কোনো কিছু রিপ্লাই দেননি। উনি ওখান থেকে তখন বলে যে এবার আমার কনফেস চেম্বার থেকে বেরোতে হবে। তো আশা করি আপনি বুঝলেন আমি কি বলতে চাইছি। তো এই বলে ফাদার ওখান থেকে বেরিয়ে চলে যায় ওনার ঘরে। এবং চার্চের দরজা তখন মোটামুটি খোলাই থাকে এবং একটা নির্দিষ্ট সময় থাকে যে সময় ফাদার গিয়ে নিজেই চার্চের দরজা বন্ধ করেন। তো যাই হোক, পরের দিন ওরকমই একটি সার্ভিস ওখানে দেওয়া হয়, একটি ফিমেল সার্ভিস ওখানে আসে ওনার ওই গ্রেভিয়ার্ডে। এবং ওখানকার বেশ কিছু লোকজন যারা এসছিলেন ওই কফিনটিকে নিয়ে, তাদের মধ্যে কয়েকজন এসে ফাদারকে ডেকে নিয়ে যান এবং ফাদারকে বলে যে আপনাদের যেসব রিচুয়ালগুলো করতে হয় সেগুলো করুন, তারপর তাড়াতাড়ি এই গ্রেফটি দিয়ে আমাদের মুক্ত করুন। তখন ফাদার জানতে চায় যে আপনাদের কি কোনো তাড়া আছে কি না। তখন বলে যে হ্যাঁ দেখুন, আমরা এর প্রতিবেশী, এনার কেউ নেই, সে কারণেই তার মৃত্যুর পর যেই সব কর্তব্য সেটা আমাদেরই মেনটেন করতে হয়। তখন ফাদারের মনে পড়ে যে হ্যাঁ, গতকাল রাতে একজন এসছিলেন এবং সে কনফেস করে বলে গেছিলেন যে আজ এরকম একটা সার্ভিস এখানে হবে। তো যাই হোক, ফাদার তখন যেই সব রিচুয়ালগুলো ছিল উনি সেগুলো করলেন, করে তখন পারমিশন দিলেন যে এবার এই গ্রেফটা আপনারা দিতে পারেন। তো কয়েক ঘন্টার মধ্যে তাদের যেসব কাজ থাকে গ্রেভিয়ার্ডের সেগুলো তারা সম্পূর্ণ করে প্রত্যেকেই চলে যান এবং ফাদার নিজেও চার্চে চলে আসেন। তো এই গ্রেফটি দেওয়ার 2-1 দিন পর থেকেই কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওই চার্চের আশেপাশে ঘটতে থাকে এবং সেটা ঘটে ফাদারের সাথেই। এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলতে ফাদার শুনতে পায় রাতে বিভিন্ন ধরনের আওয়াজ হয় এবং চার্চে কারোর উপস্থিতি যেন তিনি ফিল করতে পারেন। ফাদার বেশ কয়েক বছর ধরে ওই চার্চে রয়েছেন, উনি এর আগে কোনো দিনও ওরকম কিছু ফিল করেননি। এই গ্রেফটি দেওয়ার পর থেকে উনি কিন্তু সেগুলো ফিল করতে পারছেন। এবং উনি রাতে যখন ওখানে গসপেল পড়ছেন তখন উনি ফিল করতেন ওনাকে কেউ বাধা দিচ্ছে, কেউ যেন চাইছে না এখানে ফাদার গসপেল পড়ুক। তো এরকম ব্যাপারগুলো ওনার সাথে কয়েকদিন হওয়ার পর থেকে উনি যথারীতি আরেকটু বেশি ঐশ্বরিক দিকে যাওয়া শুরু করে এবং উনি জানতে চায় যে এগুলো কোথা থেকে হচ্ছে। তো একদিন এরকম রাতে উনি ওনার ওই কনফেস রুমের পাশেই বসেছিলেন, তখন তো আর কেউ আসবে না, রাত হয়ে গেছে। তো হঠাৎ করে উনি শুনতে পায় যে ওনার ওই কনফেস রুমের পাশে কেউ একজন এসে দাঁড়িয়ে রয়েছে এবং উনি উঠে গিয়ে কনফেস রুমে যায়। কনফেস রুমে গিয়ে উনি প্রশ্ন করে যে কেউ কি আছে এখানে। তখন একজনের উত্তর ওখান থেকে আসে যে হ্যাঁ, এখানে আমি রয়েছি। এবং ফাদার তখন জানতে চায় যে এত রাতে কনফেস করতে কে এসছেন। তখন ওই আগন্তুক ভদ্রলোক বলে যে আমি 2 দিন আগেও আপনার কাছে এসছিলাম এবং আপনাকে এসে আমি বলেছিলাম যে একটি কফিন এখানে আসতে চলেছে যার গ্রেভ এখানে দেওয়া হবে, আপনি কোনো রকমভাবে তাকে খ্রিস্টান রিচুয়ালে কিছু করবেন না, কিন্তু আপনি সেটা শোনেননি। ফাদার তখন একটু চিন্তায় পড়ে যায়। উনি বলে আপনি কি করে জানলেন আমি কি করেছি কি না করিনি, আপনি কি ছিলেন ওখানে? তখন ওই লোকটি আবার বলে যে না, আমি এখানে ছিলাম না, কিন্তু আমি জানি আপনি এই কাজটি করেছিলেন। এই কাজটি করে আপনি ঠিক করেননি। যেই লোকটি এখানে শায়িত রয়েছে সে কিন্তু কোনোরকমভাবে শান্তি পাচ্ছে না, হয়তো তার আত্মার মুক্তিও হয়নি এই কারণে। তখন ফাদার জানতে চায় কেন, কারণটা কি। তখন ওই লোকটি আর কিছু বলে না, ওই লোকটি চুপ করে থাকে এবং ফাদার অনেকক্ষণ ওয়েট করে। ফাদার ওয়েট করে বলে যে আপনি উত্তর দিন, কিন্তু কোনোরকম কোনো উত্তর আসছে না। এবং ফাদার কিন্তু কনফেস রুম থেকে হঠাৎ করে উঁকি মেরে দেখতে পারে না যে বাইরে কেউ আছে কি নেই। ওনার ওই পর্দার আলাই বসে শুনতে হবে যে পাশে যিনি কনফেস করতে এসছেন উনি যা কনফেস করছেন, যতক্ষণ না সেই কনফেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ ফাদার ওখান থেকে বেরোতে পারেন। তো ফাদার এরকম অনেকক্ষণ ওয়েট করার পর কোনো রেসপন্স না পেয়ে ফাদার তখন উঁকি মেরে দেখে যে ওই ভদ্রলোক চলে গেছে, ওখানে কেউ নেই। তো ঠিক আছে, ফাদার তখন চার্চের সব লাইট টাইট যা থাকে ওগুলো বন্ধ করে উনি শুতে যাবেন। হঠাৎ করে উনি শুনতে পায় যে বাইরে ওই গ্রেভিয়ার্ডের থেকে উপস্থিতির একটা কোনো শব্দ আসছে, যে কেউ বা কারা ওখানে উপস্থিত থেকে হয়তো হাঁটাচলা করছে, কিছু একটা হয়তো কবর খুঁড়ছে, এরকম বিভিন্ন ধরনের আওয়াজ আসছে। তখন ফাদার ওই চার্চের দরজা খুলে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে উনি লক্ষ্য করে তখন অন্ধকার মোটামুটি। তো উনি দূরে দেখছে যেই গ্রেভটি 2 দিন আগে দেওয়া হলো সেই গ্রেভটির সামনে একজন কেউ বসে রয়েছে। এবং ফাদার উনি অত কিছু চিন্তা করেনি আর। তো উনি একটা মোমবাতি নিয়ে ওইদিকে গেছে হাঁটতে হাঁটতে। এবার গিয়ে উনি জিজ্ঞেস করছে যে এখানে কে বসে রয়েছে এরকম রাতে। তখন দেখছে কোনো উত্তর নেই। তখন উনি আবার জিজ্ঞেস করে যে আমি ফাদার, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কে, এত রাতে এখানে কি করছো? তখন হঠাৎ করে যিনি বসেছিলেন ওই গ্রেভের সামনে, তো উনি বলে যে আপনি আমার কথা শুনলেন না, আমি আপনাকে বারবার করে বলেছিলাম আমাকে কিন্তু এরকমভাবে আপনি গ্রেভ দিতে পারেন না। ফাদার তখন ঘাবড়ে যায়। ফাদার বলে তুমি কি মশকরা করছো আমার সাথে? তখনই আগন্তুক ভদ্রলোক আবার বলে যদি আমি আপনার সাথে মশকরা করতাম তাহলে আপনি যখন এইমাত্র বাইরে এলেন
কিছুক্ষণ আগে তো আপনি ভিতরে আপনি কারোর কনফেস শুনছিলেন, আপনি বাইরে এলেন দরজা খুলে, মনে করে দেখুন। তখন ফাদার একটু চিন্তা করে যে হ্যাঁ, একটু আগে তো কেউ আমার সাথে কনফেস করে গেছিলো আমার কনফেস রুমে, তারপর তো আমি দরজা কোনোরকমভাবে খুলিও নি, দরজা বন্ধও করিনি, ভদ্রলোক তাহলে বেরোলো কী করে? তখন এই লোকটি বলে, এবার বিশ্বাস হচ্ছে আমি কেন আপনাকে বলেছিলাম। এই শুনে এবং ওই ভদ্রলোককে দেখে ফাদার ওখানে জ্ঞান হারান, এবং পরদিন সকাল হতে ওখানে কিছু লোকজন যায়, গিয়ে ফাদারকে নিয়ে আসে, এবং এই ঘটনাগুলো ফাদার কোনোদিনও কাউকে জানায়নি। উনি সেদিনই ঠিক করেন যে ওইখানে আর উনি থাকবে না, এবং অন্য জায়গায় উনি চলে যান। সেখানে গিয়ে একটি ডায়েরির মধ্যে উনি এই ঘটনাটি পুরো লেখে। সেটা একজন ব্লগার ছিলেন যিনি সকলের সামনে একটি আর্টিকেল হিসেবে এটিকে রিলিজ করেছিলেন। আমি সেখান থেকে এই কালেকশানটি পাই, তো আপনাদেরকে আমি শোনালাম এই ঘটনাটি। আপনাদের ঘটনাটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। তো আমি আপনাদের আরেকবার বলবো, ঘটনাটি আরেকবার শুনে দেখুন। ঘটনাটির মধ্যে অনেকটা আলাদা রকম ফিলিংস রয়েছে। তো কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। আপনারাও আপনাদের ঘটনা পাঠান, নিজেদের অডিও ক্লিপ আমাদের মেল করুন, আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।